দেখুন খোদ আল্লাহ নিজে মিলাদ পাঠ করেছেন। কে? আচ্ছা বলুন তো সর্বপ্রথম মিলাদ কোথায় হয়েছে? কোথায় সর্বপ্রথম মিলাদ কখন হয়েছে? কে করেছেন? কোথায়? এই মিলাদ জানার পরে আর কোন মিলাদ জানার দরকার হয় না। সর্বপ্রথম মিলাদ হয়েছে আরশে মুআল্লাই, আলামে আরওয়াহ। কোথায়? আলামে আরওয়াহ। এবং সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন আল্লাহ। কে করেছেন? আল্লাহ। দেখুন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 81। আল্লাহ পাক যখন সমস্ত রূহকে সৃষ্টি করলেন, সকল রূহকে সৃষ্টি করার পর আল্লাহ পাক সকল রূহকে জিজ্ঞাসা করলেন, মিলিয়ন রূহ, তাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সকল আমরা রূহ বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আমরা প্রত্যেকে, কিন্তু আমরা মনে নাই কি মুসলমান, তখন তো আমরা কেউ মুসলমান হিন্দু এসব কিছুই ছিলাম না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যত রূহ সবাই বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক। এটার পরে আল্লাহ পাক আম রূহকে আলাদা করে দিলেন, খাস রূহকে আলাদা করলেন। খাস মানে যত পয়গম্বরদের রূহ এবং আহলে বাইত কেরাম উনাদের রূহ আলাইহিমুস সালাম, উনাদের রূহ মুবারক। শুধু পয়গম্বরদের রূহ আর আহলে বাইত পাকদের রূহ 1,24,000। এবার খাস কনফারেন্স, আমাদের যে মিলাদের মজলিস কত লোক আছে? হয়তো 1000 হবে কিনা কি জানি, 500 হবে, তাও হবে না। বুঝেছেন না? আল্লাহ পাক যে খাস কনফারেন্স করছেন আলামে আরওয়াতে, তাতে 1,24,000 পয়গম্বর, কত বড় কনফারেন্স। বুঝেছেন না? এবারে সকল রূহকে সরিয়ে দিয়ে পয়গম্বরদের কনফারেন্স। এবারে আল্লাহ পাক বললেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করতে চাচ্ছি, সমস্ত রূহকে আমি পৃথিবীতে পাঠাবো, কিন্তু দেখো সবাইকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, আমি আমার আখেরি নবী তাজদারে মদিনা আহমদে মুজতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনাকে পৃথিবীর বুকে আমি প্রেরণ করতে চাই। উনার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, উনার কারণেই তোমাদেরকে পাঠানো হবে পৃথিবীতে। আগে তোমরা গিয়ে সিচুয়েশনটা পৃথিবীতে ক্রিয়েশনটা করবে, তারপর সব শেষে উনাদেরকে পাঠাবো উনাকে। তো তোমরা সকল পয়গম্বরদেরকে বললেন যে হে পয়গম্বর আরওয়াহ রূহ মুবারক, আপনারা আজকে অঙ্গীকার করেন, স্বীকার করেন, আপনারা আখেরি নবীর প্রতি ঈমান আনলেন কিনা? আপনারা যদি উনার জামানা পান তাহলে উনাকে মাদাদ করবেন কিনা, সাহায্য করবেন কিনা? সকল পয়গম্বর বললেন আমরা উনার প্রতি ঈমান আনলাম। সকল পয়গম্বর কি বললেন? আমরা রাসূল পাকের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন যে না, শুধু ঈমান আনলে তো হবে না, ঈমান যে আনলাম বললেন তো সাক্ষী। তো বললেন যে আদম আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ঈসা আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, নূহ আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, দাউদ আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইউসুফ আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইসহাক আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সবাই বলেন ঈমান আনলাম। তাই আদম আলাইহিস সালাম যে বললেন ঈমান আনলাম, তো বললেন সাক্ষী কে? সকল পয়গম্বর বললেন যে আমরা সাক্ষী হলাম। প্রত্যেক পয়গম্বরের সাক্ষী প্রত্যেক পয়গম্বর হলেন। সবাই যখন বললেন যে আমরা এক একজনের সাক্ষী, এক একজন পয়গম্বর থাকলাম, তখন আল্লাহ পাক বললেন আমাদের সামনেই তো তোমরা অঙ্গীকার করেছো, তো আমিও সাক্ষী থাকলাম। এই ওয়াকিয়া কোরআন পাকে এসেছে, দেখুন আমি পড়ে শোনাচ্ছি। এই আয়াতটিকে বলা হয় আয়াতে মিসাক। আয়াতে মিসাক, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে মাহবুব, সেই সময়কে স্মরণ করুন। আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, সেই সময়কে স্মরণ করুন। আলামে আরওয়াতে কি ঘটেছিল? আপনার জন্ম তখন হয়নি, আপনার জন্মকে নিয়ে আমি মিলাদ অনুষ্ঠিত করেছি। আলামে আরওয়াতে স্মরণ করুন, যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিলেন। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। যখন সকল নবীগণের নিকট থেকে আল্লাহ পাক তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত প্রদান করব, যখন আমি তোমাদেরকে কিতাব প্রদান করব এবং হিকমত প্রদান করব, সুম্মা
জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি, এবং অতঃপর তোমাদের নিকট সেই সকলের উপর আজমতওয়ালা রাসূল তাশরীফ আনবেন, যিনি কিতাব সমূহে সত্যায়ন করবেন যা তোমাদের সাথে হবে, তো অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে। দেখুন কোরআন পাক কি বললেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, অতঃপর তোমাদের কাছে সেই রাসূল আসবেন যিনি সত্যায়ন করবেন তোমাদের কিতাব সমূহে। তো তিনি যখন আসবেন তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি, তখন তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তোমরা তাকে অনুসরণ করবে। কে বলছেন? আল্লাহ। কি নিয়ে আলোচনা চলছে এটা? মিলাদ নিয়ে। উনি যখন আসবেন মানে যখন ওনার মিলাদ হবে, উনি যখন আসবেন, উনি যখন জাআকুম মানে উনি যখন আসবেন, তার মানে যখন উনার মিলাদ হবে। বলুন, মিলাদ হবে। উনার যখন মিলাদ হবে তখন তোমরা অবশ্য অবশ্য উনার প্রতি ঈমান আনবে এবং উনাকে সাহায্য করবে। এরপরে আল্লাহ পাক বলেন, ক্বালা আকরারতুম, আমি তো বললাম তোমরা কি এটা কবুল করলে? আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি এটা কবুল করলে? তোমরা কি এটা মেনে নিলে? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। আল্লাহ পাক বলছেন উনার যখন মিলাদ ঘটবে, মিলাদ বর্ণনা করছেন যে উনি আসবেন, উনি জন্মগ্রহণ করবেন, উনার তোমাদের কিতাবে সত্যায়ন করবেন। তো উনার যখন মিলাদ হবে তখন তোমরা ওনার প্রতি অবশ্য অবশ্যই ঈমান আনবে এবং উনাকে অবশ্যই তোমরা সাহায্য করবে। এটা বলার পর আল্লাহ পাক বলছেন, ক্বালা আকরারতুম, তোমরা কি এটা কবুল করছো, মেনে নিচ্ছ? তখন কি বলছেন? ক্বালু, সকল পয়গম্বর বলে ওঠেন, আকরারনা, আমরা এটা কবুল করে নিলাম। আমরা যদি উনার যখন মিলাদ হবে আমরা যদি আসি, আমরা উনাকে কবুল করে নিলাম, উনার প্রতি ঈমান আনলাম, উনাকে আমরা সাহায্য করব। আমরা রাসূল পাকের প্রতি ঈমান আনার আগেই, আমরা রাসূল পাকের প্রতি ঈমান আনার আগেই আলেমে আরওয়াতে সকল পয়গম্বর আখেরি নবীর প্রতি ঈমান এনেছেন। কি আখেরি নবীর প্রতি? ইয়ে কোরআন, এটা কি কোরআন শরীফ। আমরা কালেমা পড়ার আগে, আমরা ঈমান আনার আগে সর্বপ্রথম আলেমে আরওয়াতে নবী পাকের কালেমা পড়েছেন সমস্ত পয়গম্বর, উনার প্রতি ঈমান এনেছেন সমস্ত পয়গম্বর। সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে পড়লেন? তাহলে কারা পড়েছেন? সর্বপ্রথম পয়গম্বররা পড়েছেন। তো সর্বপ্রথম নবীর উম্মত কারা? আপনারা না, আমরা না। প্রথম উম্মতে মুহাম্মাদী সকল আম্বিয়ায়ে কেরাম, নবীগণ, সকল আম্বিয়ায়ে কেরাম, সকল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন আকরারনা, আলেমে আরওয়াতে বলেন আমরা কবুল করে নিলাম, মেনে নিলাম, উনার প্রতি ঈমান আনলাম, উনাকে আমরা সাহায্য করব। ক্বালা ফাশহাদু, যেটা আমি ব্যাখ্যা করে বলছিলাম, আল্লাহ পাক বললেন তাহলে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। তখন আদম আলাইহিস সালামের উপরে সাক্ষী হলেন শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের সাক্ষী আদম আলাইহিস সালাম, এইভাবে 1,24,000 পয়গম্বরের সাক্ষী হলো। যখন সবাই সাক্ষী হয়ে গেল তো আল্লাহ পাক বলেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাক্ষীদের ভিতরে আমিও সাক্ষী থাকলাম, কারণ এই ঘটনা আমার সামনেই ঘটলো। সুবহানাল্লাহ। এবারে দেখুন, বলুন, এই যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপরে, মিলাদের উপরে বর্ণনা করছেন, এটা কোথায় হচ্ছে? আলেমে আরওয়াতে। আচ্ছা, এই যে মিলাদ বর্ণনা করছেন, এই যে মাজমা করে মিলাদ পড়ার জন্য বলছেন, এই মাজমা কে ডেকেছে? কে ডেকেছেন মাজমা? মিলাদের মাজমা কে ডেকেছেন বলুন? আল্লাহ। এবং এই মিলাদের মাজমাতে শরীক করেছেন কাদেরকে? নিয়েছেন কাদেরকে? নবীদেরকে। যে আসো মিলাদে মুস্তাফা হবে, এই পয়গম্বর তোমরা সব আসো মিলাদে মুস্তাফা হবে। তো মিলাদে মুস্তাফার স্থান আলেমে আরওয়া, মিলাদে মুস্তাফার স্টেজ তৈরি হয়েছে আলেমে আরওয়ায়। আরে মিলাদে মুস্তাফার শ্রোতা, শ্রোতা কারা? পয়গম্বর, সব পয়গম্বর। বক্তা কে? আল্লাহ। মিলাদে মুস্তাফার বক্তা কে? আল্লাহ। তো মিলাদে মুস্তাফার